আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। কাল থেকে বাংলা ব্লক কর্মসূচি ঘোষণা কোটা বিরোধী আন্দোলনকারীদের। জানিয়ে দেব, আগস্ট মাসে মোদী সরকারের পতন ঘটতে যাচ্ছে। এদিকে পেনশন স্কিম প্রত্যাহার ও ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। এবং সবশেষে জানিয়ে দেব, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত, উন্নয়নের বন্ধু চীন, বলছেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। কাল থেকে বাংলা ব্লক কর্মসূচি কোটা বিরোধী আন্দোলনকারীদের। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালনের সময় নতুন এক কর্মসূচি ঘোষণা করা হয়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পূর্ণবহাল সহ 4 দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন। বিকেল 4:45টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। এতে শাহবাগ মোড়ের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যান। অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল বেলা 3টা থেকে বাংলা ব্লক কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানকারপুল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও আদালতকে মুখোমুখি দাঁড় করে দিয়েছে সরকার, দায়িত্বহীন আচরণ করেছেন। নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না। 2018 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন কোটা থাকবে না, তাহলে কোটা কেন আবার ফিরে এলো? কেন শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হচ্ছে? দাবি আদায়ের প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি করব। এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, শিক্ষক অভিভাবকদেরও আন্দোলনে নেমে আসতে হবে। 4 দফার ভেতরে প্রথম দফা হল 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। দ্বিতীয়, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন পুনর্গঠন ও দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া। 3, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। 4, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এদিকে আগস্টের মধ্যে মোদী সরকারের পতন। ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন বিজেপি। তাই শরিকদের উপর ভর করে ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে হয় দলটিকে। বিজেপির নেতৃত্বে সেই সরকারকে দুর্বল বলে কটাক্ষ করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদব। তিনি দাবি করছেন 1 মাসের মধ্যে পতন হবে কেন্দ্রের মোদী সরকারের। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের বর্ষপূর্তির এক অনুষ্ঠানে লালু প্রসাদ যাদব এসব কথা বলেন। মোদী সরকার দুর্বল, যে কোনো সময় এর পতন হতে পারে। আগামী আগস্টে পতন হতে পারে এই সরকারের। তাই লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো সময় লোকসভা নির্বাচন হতে পারে বলে আমি সব দলের সব কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। দিল্লিতে মোদী সরকার খুবই দুর্বল এবং এটি আগামী আগস্টের মধ্যে পড়ে যেতে পারে। বিরোধীদের পক্ষ থেকে বারবার বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট তথা এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও বলে হলেও দলটি এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে। শুক্রবারও তারা লালু প্রসাদ যাদবের দাবি খারিজ করে দিয়েছে। এ বিষয়ে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় বলছেন, লালু প্রসাদ যাদব অনেক স্বপ্ন দেখছেন। মোদীর মন্ত্রিসভা এই সদস্য আরও বলেন, মানুষ মোদীকে ভোট দিয়েছেন, যিনি এখন রেকর্ড 3য় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পরিচালিত বিহারের এনডিএ বিরোধী পরাজিত করতেই থাকবে। এ সময় তিনি দাবি করেন, আরজেডির শাসনামলে বিহারের পরিস্থিতি নিম্নমানের হয়ে গেছিল। উল্লেখ্য, ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ 292টি আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ার জোট পেয়েছেন 333টি আসন।
আগের 2 মেয়াদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার এককভাবে 240টি আসন পেয়েছেন। সরকার গড়তে 272টি আসন প্রয়োজন। তাই এবার সরকার গঠনের জন্য জোটের শরিকদের উপর নির্ভর করতে হয়েছিল মোদীকে। এদিকে পেনশন স্কিম প্রত্যাহার ও ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীদের যৌক্তিক আন্দোলন সমর্থন করছি। অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের এবং ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি মেনে নিয়ে এই সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। মুক্তিযোদ্ধারা জাতীয় শ্রেষ্ঠ সন্তান, তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবসসমূহ এমনকি তাদের মৃত্যুর পরও রাষ্ট্রীয় সম্মানের সহিত দাফন করা সম্পূর্ণ করা হয়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতাসহ নানান সুবিধা আছে। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ নির্মাণ করা। সাংবিধানিকভাবে এই আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, কিন্তু সংবিধানের 28(4) এবং 29(3) অনুচ্ছেদে অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসাবে কিছু সংরক্ষণ রাখার ব্যবস্থা রাখা যেতে পারে। 56 সদস্য কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকার প্রায় অসম্ভব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোনো শ্রেণীতে কোটা পদ্ধতি মেধা বিকাশে সহায়ক হতে পারে না এবং মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক। তিনি বলেন, বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবিসমূহ দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সাথে আমরা একমত। এদিকে বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত, উন্নয়নের বন্ধু চীন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত ও উন্নয়নের বন্ধু চীন। উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবে তা কেন নেব না। তিনি বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো বলেই অনেক সুবিধা নিতে পেরেছি। ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু। এদেশে বহু উন্নয়নের চীনের অবদান আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।